বৃষ রাশি ৩রা মে থেকে ১৭ই মে পর্যন্ত বড়মার ভবিষ্যৎ অনুসারে বৃষ রাশির বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। চলুন দেখা যাক কোন কোন দিকগুলি বিশেষ খেয়াল রাখতে হবে এবং আপনি জীবনে কি কি পেতে চলেছেন, আপনার উপায় কি থাকবে। সময় থাকতে বৃষ রাশির মানুষরা অনেক দিন ধরে সংগ্রাম করে এসছেন। মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কখনো প্রিয়জনদের কষ্ট দিয়েছে, নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সঠিক স্বীকৃতি পাননি। এই সমস্ত কষ্ট যেন দীর্ঘ চারপাশে ঘিরেছিল, কিন্তু এবার সেই সূর্যের ছায়া সরে বড়মার ভবিষ্যৎ অনুসারে আমার ঠিকরে পড়বে আপনার জীবনে। জয় বড়মার জয়, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বড়মার ভবিষ্যৎ অনুসারে 2025 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এই বছর তাদের কর্মজীবন ও আর্থিক অবস্থার উন্নতি হতে পারে, বিশেষ করে যারা কঠোর পরিশ্রম করছেন। এছাড়া কিছু অপ্রত্যাশিত সুযোগও আসতে পারে, যা তাদের জন্য লাভজনক হতে পারে। কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা নতুন চাকরির সম্ভাবনা দেখা দিতে পারে। অর্থনৈতিক অবস্থা, আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আরও বৃদ্ধি হতে পারে এবং কিছু অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে। সম্পত্তি, নতুন সম্পত্তি বা গাড়ি কেনার জন্য এটি একটি ভালো সময় হতে পারে, তবে সতর্ক থাকতে হবে এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নেওয়া উচিত। মে মাসটি এই রাশির জন্য বিশেষভাবে সৌভাগ্য নিয়ে আসতে পারে। শুক্রের প্রভাব থাকায় বৃষ রাশির জাতক জাতিকাদের মন উদার ও উন্নত হয়। দুঃখ দুর্দশাকে লাঘব করে অন্তরে নির্মল আনন্দ লাভের প্রচেষ্টায় চলে অহরহ। সাহিত্য শিল্পে, শাস্ত্র অনুশীলনে শুভ চক্রের অভাব থাকে। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে জীবন সংগ্রামে পরাজয় খুবই কমই ঘটে। আর্থিক দিক থেকে বৃষ রাশি দিনটা বেশ উৎফুল্লতার ইঙ্গিত বহ, তবে ব্যয়যোগ্য প্রবল। নতুন কোনো দ্রব্য কেনাকাটা বা পুরনো বন্ধুর সাথে যোগাযোগ, অপ্রত্যাশিত অর্থলাভের পক্ষে দিনটা অনুকূলে। কোনো শুভ কর্মানুষ্ঠানে যোগদান, কোনো শুভ সংবাদ পাবেন। নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিন। কারো অনুরোধ রক্ষা, অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। শারীরিক আমেজ নষ্ট, কারো সাথে কথা কাটাকাটি, কোনো কথা মনে আঘাত আনতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং মানসিক অশান্তি অব্যাহত থাকবে। কাছাকাছি কোথাও বেড়াতে পারেন। কর্মক্ষেত্রে চলনসই। প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে, যে সময়টা শুভ কাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভ কাজ করলে শুভই হবে, এ কথা জোর দিয়ে বলা যায় না, কারণ বিভিন্ন রাশির গ্রহ নক্ষত্র ইত্যাদির উপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে। বৃষ রাশির জাতকদের কী করলে একটু ভালো থাকবেন? প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের হেঁটো করা খাবার সারাদিনে একবার একটু কাককে খেতে দেবেন। গোটা বছরে আপনার দেহ, মন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে যেসব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত, তা বহুলাংশে নিবৃত্তি এনে আপনাকে অনেক স্বস্তি দেবে। কী রঙের পোশাক পরবেন বৃষ রাশির জাতক জাতিকেরা? সাদা, একবারে উজ্জ্বল হালকা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রং দেহ, মন, সংসার, প্রতিষ্ঠা যে কোনো শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ির ঘরের রং সাদা রাখলে একই ফল হবে। জীবনসঙ্গী হিসাবে বৃষ জাতক জাতিকারা বিশেষভাবে সফল। সঙ্গীকে ভালোবাসেন এবং সম্পূর্ণ যত্ন নেন। সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো লাগে বৃষ রাশির জাতক জাতিকাদের। এছাড়া তারা কন্যা, কুম্ভ এবং মীন রাশির মানুষকে জীবনসঙ্গী হিসাবে পছন্দ করে। মে মাসের পর থেকে বৃষ রাশির মনোভাব কেমন থাকে? তারা কোনো কাজটি করতে সবচেয়ে বেশি মজা পায়, তা আবিষ্কার করতে পছন্দ করেন এবং তারপর তা চরমভাবে করে। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি রাজকীয় গুণ থাকে, তারা মার্জিত এবং পরিশ্রমী শ্রমিক। তারা একগুঁয়ে, অহংকারী এবং নিজেদের পথে অটল থাকতে পারে, তবে তারা দুর্দান্ত শ্রোতা এবং নির্ভরযোগ্য। বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক, আর্থিক সিদ্ধান্ত এবং ব্যক্তিগত লক্ষ্যে উন্নতি হতে পারে। স্থির থাকুন, পরিবর্তনকে আলিঙ্গন করুন এবং ভালো ফলাফলের জন্য আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন। বড়মার ভবিষ্যৎ অনুসারে বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক, কেরিয়ারের পথে পরিবর্তন আসতে পারে এই মে মাসের পর থেকে।
বৃষরাশির বিয়ে কি শুভ? হ্যাঁ, বৃষরাশি প্রেম এবং সৌন্দর্যের গ্রহ শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় তাদের সম্পর্কের মধ্যে সম্প্রীতি এবং স্থিতিশীলতা অবদান রাখে, তাই একটি সুখী এবং স্থায়ী বিবাহের জন্য উপযুক্ত। বৃষ রাশির সবচেয়ে বড় দুর্বলতা হলো এই রাশির জাতকরা একগুঁয়েমি সম্পর্কে সচেতন থাকা উচিত। যদি তাদের অবিচল ধারাবাহিকতা তাদের সবচেয়ে বড় শক্তিগুলির মধ্যে একটি, এটি তাদের অমননীয় বা অটল করে তুলতে পারে। বৃষ রাশির শুভ মাস কি? কেরিয়ার, ব্যক্তিগত বিকাশ এবং প্রেমের ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ অগ্রগতি আশা করুন। মে মাস বৃষ রাশির জন্য সবচেয়ে ভাগ্যবান মাস। তাদের জন্মদিনের মরশুমের উচ্চতা এবং বসন্তের পূর্ণ প্রস্ফুটিতের সাথে মিলে যায়। এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা তাদের প্রাকৃতিক শক্তির সাথে সবচেয়ে বেশি সংযুক্ত এবং সংযুক্ত বোধ করেন। বৃষ রাশির ভাগ্যবান কি? বৃষ রাশির ভাগ্যবান সংখ্যা হলো 1 এবং 9। রূপার জিনিসপত্র বা আনুষঙ্গিক জিনিসপত্র সাথে রাখলে ইতিবাচক শক্তি আসে। সাদা এবং সবুজ ভাগ্যের রং হলেও হীরা, প্রবল এবং পান্না সৌভাগ্য বয়ে আনতে পারে। বৃষ রাশির পুরুষ এমন সুন্দরী নারীদের প্রতি আকৃষ্ট হন যারা নারী সুলভ ও রুচিশীল পোশাক পরেন এবং আস্থাভাজন বন্ধুসুলভ আচরণের অধিকারী। কিন্তু সম্ভবত সবচেয়ে বেশি তিনি এমন একজন নারীর প্রতি আকৃষ্ট হন যিনি শান্ত, সরল ও নিজের প্রতি সত্য থাকেন। বৃষ রাশির জাতক জাতিকারা অধ্যবসায়ী, ধৈর্যশীল এবং বাস্তববাদী শিক্ষার্থী। এই গুণাবলী তাদের গাণিতিক ধারণা শিখতে এবং ব্যবহার পরিস্থিতিতে ব্যবহার করতে সাহায্য করতে পারে এবং এইভাবেই তারা গণিতে খুব ভালো হয়ে ওঠে এবং প্রখর হয়ে ওঠে। বৃষ রাশির মানুষরা কেমন হয়? বৃষ রাশির জাতক জাতিকেরা শান্ত প্রকৃতির এবং কোমল হৃদয়ের হন। তারা দৃঢ়প্রতিজ্ঞ, সৎ, নির্ভরযোগ্য এবং স্থায়ী প্রকৃতির। বৃষ রাশির জাতক জাতিকেরা তাদের সম্ভাবনা জানেন এবং তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ ও প্রতিপত্তি অর্জন করেন, প্রতিপত্তির দিক থেকে এগিয়ে থাকেন। বৃষ রাশি কার সাথে মেলে? বৃষ রাশির জাতক জাতিকারা জীবনের মধ্য দিয়ে কতটা ইচ্ছাকৃতভাবে এগিয়ে যায় তা বিবেচনা করলে তারা দেখতে পাবে যে তাদের যৌন শক্তি অন্য দুটি গ্রহ কন্যা এবং মকর রাশির সাথে সবচেয়ে বেশি মিলে। যদি তারা আরও বেশি দুঃসাহসিক বোধ করে তবে তাদের সম্পূর্ণ ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। বৃষ রাশি প্রেম জীবন কেমন হয়? বৃষ রাশির সঙ্গীরা খাবার, সুস্বাদু ওয়াইন এবং রোমান্স এবং আরামের সাথে সম্পর্কিত সব কিছুর প্রতি গভীর আগ্রহী। তাদের প্রেমকে রোমান্টিক প্রেম হিসেবে চিত্রিত করা হয়েছে, যেখানে অনেক মিষ্টি দৃশ্য, একে অপরের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা এবং তাদের সম্পর্কে শক্তিশালী করে এমন কার্যকলাপ করা হয়েছে। বৃষ রাশির নারীরা মনোভাব কেমন হয়? বৃষ রাশির জাতক জাতিকারা হয়তো তারা আরাম আয়েশ ভালোবাসে কিন্তু সেগুলো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে ভয় পান না। যেহেতু বৃষ রাশি একটি স্থির পৃথিবীর রাশি, তার একটি পরিকল্পনা আছে, সে তার সমস্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত সেই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য নিবেদিত প্রাণ দেন। বৃষ রাশির জাতক জাতিকারা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হন। এদের স্বাস্থ্য বলতে গেলে সাধারণত তারা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো থাকেন, তবুও তারা গলার রোগ, অ্যালার্জি, ঠান্ডা, পেটের সমস্যা, কিডনি রোগে ভুগে থাকেন। ফোঁড়া, ব্রণ এবং রক্তজনিত সমস্যার কারণে ব্যথা হয়। শারীরিক ও স্বাভাবিক এবং শক্তিশালী হয়। জীবনসঙ্গী হিসাবে বৃষ প্রেমের ক্ষেত্রে তারা বেশ সরল এবং রোমান্টিক। বৃষ রাশির শাসক গ্রহ হলো যেহেতু শুক্র, সেই শুক্র হলো সৌন্দর্য ও প্রেমের আকর্ষণের জন্য দায়ী গ্রহ। এমন পরিস্থিতিতে বৃষ রাশির জাতক জাতিকারা জীবনসঙ্গী হিসাবে সফল সঙ্গীকে ভালোবাসেন, সম্পর্ক যত্ন নেন। তারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো লাগে। বৃষ রাশির জাতক জাতিকাদের এছাড়া তারা কন্যা, কুম্ভ, মীন রাশির মানুষকে জীবনসঙ্গী হিসাবে পছন্দ করেন। বৃষ রাশির জাতক হিসাবে কত বছর বয়সে বিয়ে হয়? আপনার বিয়ে করার জন্য সম্ভবত 30 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি বরং সঠিক সঙ্গী খুঁজে পেতে এবং আপনার সম্পর্ক দৃঢ় করার জন্য সময় নেবেন। আপনার বিবাহ সম্ভবত খুব জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী হবে। শুক্র রাশির আধিপত্য বৃষ রাশির জাতক জাতিকারা তাদের হৃদয় ভেঙে যায়। তারা এই ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় ব্যয় করে, সম্ভবত কিছু আরামদায়ক খাবার খায় এবং ব্যথা কমাতে নেটফ্লিক্সের মতো জিনিস খায়। কিন্তু একবার যখন বৃষ রাশি সিদ্ধান্ত নেয় যে তাদের এই কাজ শেষ, তখন তারা চিরতরে শেষ। তাদের একগুঁয়েমি অর্থ হলো যখন তারা অবশেষে হাল ছেড়ে দেয় তখন তা স্থায়ী হয়।
কিভাবে বুঝবেন বৃষরাশির মানুষ সত্যিই আপনার প্রতি আগ্রহী? তাই বৃষরাশি পুরুষের প্রেমের আগ্রহের প্রথম লক্ষণ হলো সে আসলে তোমার আরও ভালোভাবে জানার চেষ্টা করবে। সে জানতে চায় যে তুমি এমন একজন যার সাথে সে মিশে যাবে। তাই সে তোমার মূল বিষয় নিয়ে চিন্তাশীল কথোপকথনে লিপ্ত হবে এবং তুমি করো যাতে সে আগ্রহী হবে। বৃষ রাশির শিশুরা কেমন হয়? বৃষ রাশির শিশুরা যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে এবং বন্ধুর সংখ্যাও খুব কম হয়, কিন্তু বন্ধুদের কাছ থেকে গোপন কোনো সমস্যা, গোপন কোনো কথা জেনে নিতে খুব পটু হলেও নিজের গোপন কিছু কারো সঙ্গে শেয়ার করতে একদম পছন্দ করেন না। এর মাঝে খুব সরল আবার মাঝে মাঝে জটিল হয়ে ওঠে। এই রাশির শিশুরা মিশুকে হলেও একটু চাপা স্বভাবের হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন।